আরে কি করছো? এত ফোটাচ্ছ কেন? চা পাতে বেশি ফোটালে তো বিষের মতন তেতে হয়ে যাবে, কেউ তো খেতে পারবে না। তো হয়ে গেছে, আমার তো দুটো হাত নাকি, তাড়াতাড়ি তো করছি। নাও নাও চাগুলো ঢেলে ফেলো, বাইরে সবাই অপেক্ষা করছে। তোমার দুটো হাতই না বড্ড ধীরে চলে, জানো তো বৌমনি? দিলে তো ফেলে, সামান্য একটা চা ঢালতে শেখোনি? কতবার তোমাকে শিখিয়েছি বলো তো? ভাল লাগে না বাবা। সরো সরো দেখি। তোমার বোনকে দেখেছো? এই সারা সংসারে রান্না একা হাতে করে, আর তুমি সামান্য কাজও করতে পারো না। ছি বাবা, কি জানি বাবা, এরকম মায়ের পেটে দুই বোন কি করে সম্ভব? নাও কাজ শেখাও, আবার কাজ করো। অসাধারণ কপাল আমার। এবার এই মিনতির থেকেও কথা শুনতে হবে নাকি আমাকে? এত সাহস ওরা আমাকে ধমকাচ্ছে। না, আমার তো আবার কিছু বলার উপায় নেই। পাল্টা গলা চড়ালে মিনতি সোজা গিয়ে আবার আরে না না ধরো। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? যাও, আবার ফেলে দিও না জানো। আমার কাজ বাড়িও না, ভাল লাগে না। দূর। কোথায় যাচ্ছ? ধূপটা একটু ছাদে দিতে যাচ্ছি। কেন ছাদে দেবে? কেন বাড়িতে ঠাকুর ঘর থাকতে তুমি ছাদে ধূপ দেবে? যাও ঠাকুর ঘরে যাও। এই সিংহরায় পরিবারের ঠাকুর ঘরে কোনো বাইরের লোক পা রাখতে পারে না। আর এই মেয়েটাকে আমি শুধুমাত্র এই বাড়িতে থাকার অনুমতি দিয়েছি, তাই সিংহরায় পরিবারের ঠাকুর ঘরে প্রবেশ করার ওর কোনো অধিকার নেই। কি হলো, তাকিয়ে আছো কেন? যাও গিয়ে ঠাকুর ঘরে ধূপটা রেখে এসো। ও হ্যাঁ, ঠাকুর ঘরে ঢোকার কেবল পারমিশন দিয়েছি, পুজো করার জন্য নয়। যাও এবার ধূপটা ঠাকুরের সামনে রেখে এসো। কি বুঝলে? বুঝেছি, শাশুড়ি মার মন আস্তে আস্তে নরম হতে আরম্ভ করেছে, বুঝতে পেরেছো? সম্পর্কের বরফ স্নেহ আর ভালোবাসার উত্তাপে একটু একটু করে গলছে। এ তো হবারই ছিল। এইরকম বৌমার উপর কেউ রাগ করে বেশি দিন থাকতে পারে না। সত্যি খড়ির গুণ, ওর সততা, ওর সারল্য একদিন না একদিন সকলের মন জয় করতে বাধ্য। বড় বৌমাও সেটা আস্তে আস্তে বুঝতে পারছে। পাচ্ছে। এখন দেখো, শুধু রাহুল আর দুটিটা একটু শুধরে গেলেই ষোলকলা পূর্ণ হয়। আমাদের সংসারটা আবার আগের মতো আনন্দে হাসি খুশিতে একবারে পূর্ণ হয়ে যাবে। কি বলো? একদম ঠিক কথা। তবে কি জানো, আমাদের পরিবারের আরো কয়েকজনের একটু শোধরানো দরকার। দরকার মতো তাদের শাস্তি দিয়ে শাসনও করতে হবে। ঠিক ঠিক। দিদুন চা এই পড়ে ফেলে দিও না, ফেলে দাও। বস। খড়ি, সনাতন দা কোথায়? বললাম না আমার ব্লেজারটা তাড়াতাড়ি আয়রন করে দিতে, আজকের ইম্পর্টেন্ট। না মানে রিদ্ধি, এই দেখ না কোটটা দেখ, এই প্রথমবার আয়রন করলাম, ভয় ছিলাম, বাট আই ট্রাইড মাই বেস্ট। পড়ে দেখ। না মানে আর কি, খড়ি সনাতন দা কোথায়? আমার ব্লেজার অন্য কেউ আয়রন করবে কেন? কেন? এটা অসুবিধা কিসে? এখন থেকে খড়ির আর তোমার সব কাজ রাহুল আর দুতি করবে। এত তাড়াতাড়ি আমার শর্তটা ভুলে গেলে তোমরা? একটা শর্তে রাহুল আর দুতি এই বাড়িতে থাকতে পারে, আর সেই শর্তটা হলো রাহুল আর দুতিকে রিদ্ধি আর খড়ির দাস হয়ে থাকতে হবে। এতদিন ধরে তোমরা দুজনে ওদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছো, আর নয়, এবার থেকে ওদেরকে খুশি রাখাটা হবে তোমাদের কাজ। কি করলে ওদের ভালো লাগবে, কি করলে তোমরা ওদেরকে খুশি করতে পারবে, সেটাই হবে তোমাদের কাজ। যদি সেটা তোমরা করতে পারো তাহলে তোমরা এই বাড়িতে থাকতে পারবে। রিদ্ধি, তোর জুতোয় এত ধুলো, এইভাবে মিটিংয়ে যাবি? দাঁড়া। না প্লিজ এসব, দাঁড়া না, এসব করিস না প্লিজ।
তারা কি হচ্ছে দেখি, প্লিজ এসবের কোনো দরকার নেই, প্লিজ। দরকার নেই মানে এটা কি? নোংরা হয়ে আছে জুতোটা, করতে দে না। নিজের ভাইয়ের জন্য একটুখানি জুতো পরিষ্কার তো আমি করতেই পারি, সে শর্ত থাকুক আর না থাকুক, এটুকু তো আমি তোর জন্য করতেই পারি বল। আমার যতই কষ্ট হোক তবু আমি সব করব, দরকার পড়লে এ বাড়ির কাজ সব একা হাতে করব, কারণ এই বাড়িতে আমাকে টিকে থাকতে হবে জাস্ট আর কিছুদিন। তারপর ওদিকে খড়িদের বাড়িটা কুঁড়িয়ে প্রমোটার কনস্ট্রাকশন শুরু করলেই খড়ি আর ঋদ্ধির এই চোট আমি কুড়িয়ে চুরমার করে দেবো। এ তো দেখছি আমার স্বপ্নই সত্যি হলো। মা তো রোজ বলতো ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, সেটা আমি আজ নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। সত্যি কি পোড়া কপাল আমাদের। আপনাকে জল দিতে হবে পায়ে। না 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 ঠিক আছে ঠিক আছে, আমার কিছু হয়নি, কিছু হয়নি। না না, এটা কি করলে তুমি? হ্যাঁ, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করুন। আমি আসলে এখান দিয়ে আসছিলাম, তখন হঠাৎ করে পড়ে গেল। হঠাৎ করে পড়ে গেল? এরকম ভুল হয় কি করে? কিচ্ছু করতে পারো না, একটা সামান্য জিনিস তুমি করতে পারো না, এতটাই ওয়ার্থলেস। না আসলে সকাল সকাল এত কাজ করার হ্যাবিট নেই তো, তাই একটুখানি ঘাবড়ে গেছিল, ভুল করে পড়ে গেছিল। আমি এক্ষুনি ওষুধ এনে লাগিয়ে দিচ্ছি। না না দিদি লাগবে না, হ্যাঁ ছেড়ে দিন। না না আমি নিয়ে আসছি, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। এই ওষুধটা কোথায় 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 পেয়ে গেছি। এই তো ওষুধ 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 আমি লাগিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি লাগিয়ে দিচ্ছি। লাগবে না। না না কি করছিস তুই? বুঝতে পারছিস না, দাঁড়া না, আমি লাগিয়ে দিচ্ছি। দে না দে না। আরে 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 কি করছিস? এদিকটাও লেগেছে না, দাঁড়া দাঁড়া। আমার হয়নি কি, ঋদ্ধি এখনো লেগে আছে ময়লা। স্টপ ইট খড়ি, প্লিজ ওদের এসব বন্ধ করতে বলুন, আমার ভালো লাগছে না, এসবের কোনো দরকার নেই। আমি গেছি কি? না না ঋদ্ধি আমি জানি তুই আমার উপরে রেগে আছিস, সেটাই নর্মাল, কিন্তু আমার জায়গা তো সত্যিই তোর পায়ের কাছে। প্লিজ আমাকে করতে দে, রাগ করিস না প্লিজ প্লিজ। দাদু ঠামি প্লিজ, তুমি ওকে বলে দাও ও যাতে নিজেকে এই বাড়ির যোগ্য করে তোলে, তবে সেটা এই ব্লেজার আয়রন করে বা জুতো পালিশ করে হয় না, যাতে নিজেকে শুধরে নেয় ভেতর থেকে, নিজের মনটা। যে নিজের কত বড় ক্ষতি করছে ও সেটা নিজেই জানে না। হয়ে গেছে দিদি। হ্যাঁ তুইও আমাকে আর এভাবে ছোট করার চেষ্টা করিস না। যদি সত্যি আমার জন্য কিছু করতে চাস তাহলে নিজেকে ভেতর থেকে বদলানোর চেষ্টা কর। এই বাড়ির প্রতি তোর যা কর্তব্য সেগুলো মন থেকে পালন করার চেষ্টা কর। এরকম সুযোগ কিন্তু তুই বারবার পাবি না। এ কি আপনি? হ্যাঁ বর্দি আর মেসি তো মায়ের হাতে বানানো আমের আচার খেতে খুব ভালোবাসে, তাই এটা দিতে এসেছি। কিন্তু এখানে এসে তো আমার মনটা পুরো জুড়িয়ে গেল, যা সুন্দর একটা সিন দেখলাম না। ওকে এগুলো দিয়ে আসি দাবাইকে। ওকে দাবাই, এই ডকুমেন্টগুলোতে যা কারেকশন করতে বলেছিলি সব করে দিয়েছি। এই বর্দি, কি রে তোর ভাগ্য তো পুরো পাল্টে গেল বল। বড় খাওয়া শখ মিটেছে তো এবার? এগুলো নিয়ে যাস, কিন্তু লাগবে আজকে। হয়ে গেছে, ইউ আর রেডি টু গো। আপনার টিফিন। থ্যাংক ইউ। খেয়ে নেবেন সময় মতন, না হলে আবার শরীর খারাপ করতে পারে। হলেও ক্ষতি নেই, কটা দিন বাড়িতে আরাম করব আর সুদে আসলে আপনার কাছ থেকে সেবা আদায় করব।